আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চলুন এবার পিএইচপি শেখা শুরু করব। তো পিএইচপি শিখতে হলে প্রথমত আমাদেরকে পিএইচপি যেহেতু একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা লোকালি কাজ করব, তাহলে আমাদের পিসিটাকে লোকাল সার্ভারে রেডি করে নিতে হবে। তো লোকাল সার্ভার রেডি করার জন্য আসলে অনেক ধরনের মেকানিজম আছে। তো আমরা চলুন একটি প্যাকেজ ইনস্টল দেব। সেই প্যাকেজটাই আমরা বলতে পারি একটা জ্যাম নামে একটি প্যাকেজ আছে। সেই প্যাকেজটি ইনস্টল দেওয়ার মাধ্যমে আমাদের অনেকগুলো সিস্টেম সেখানে রেডি হয়ে যাবে। পিএইচপির জন্য মূলত আমাদের পিএইচপি সার্ভার দরকার হয়, পিএইচপি মাইঅ্যাডমিন পিএইচপি দরকার হয়, অ্যাপাচি সার্ভারটা দরকার হয় এবং ডাটাবেজের জন্য মাইএসকিউএলটা দরকার হয়। তো সেই জিনিসটা আমরা ডাউনলোড কিভাবে করব, কোথায় যাব? একদম সহজ। আমরা আমাদের প্রয়োজনে জাস্ট লিখব হচ্ছে যে কি XAMPP ডাউনলোড, এই শব্দটা লিখব। শব্দটা লিখলে চলে যাব apache-friends.org তে, apache-friends.org তে এখানে চলে যাব। এখান থেকে আমরা জাস্ট এইখান থেকে আপনার দেখা যাবে যে আমরা পিএইচপির যে ডাউনলোড দিতেছি, যে জ্যামটি ডাউনলোড দিতেছি, সেখানে পিএইচপির কততম ভার্সন আছে। তো আমরা সব সময় চেষ্টা করব লেটেস্ট ভার্সনটি ডাউনলোড সহ ইনস্টল দেওয়ার। ওকে, তো এই যে ভার্সন দেখে 64 বিট দেখে আমরা দেখতে পাবো উইন্ডোজের জন্য, যাদের জন্য লিনাক্স যারা ইউজ করতে লিনাক্সের জন্য, যারা ম্যাকের জন্য তারা ম্যাকের জন্য এখানে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমরা এখানে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের একটা exe ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো সাধারণত exe ফাইল ডাউনলোড করার সিস্টেম যেরকম, এই জিনিসটাও ঠিক সেইভাবে আমরা ডাউনলোড করে নেব ইনশাআল্লাহ। তো আশা করছি যারা এই লেসন শুরু করছেন তারা অবশ্যই ওয়েব ডিজাইনটা পারেন। তো ওয়েব ডিজাইন যারা পারেন না, মিনিমাম পিএইচপি HTML CSS পারেন না, তাদের জন্য আসলে এই লেসনটি না। আমি আবারও বলছি, যারা ওয়েব ডিজাইন ভালোভাবে পারেন না, মিনিমাম HTML CSS একটা ভালো একটা এক্সপার্ট দক্ষতা নেই, তার জন্য আসলে এই লেসন খুব ভালো কাজে আসবে বলে আমার মনে হয় না। তবু আপনি দেখতে পারেন, ভালো লাগলে গুড, না ভালো লাগলে কিচ্ছু করার নেই। ওকে, তো আমরা যখন এই জ্যামটি ইনস্টল দিব, ইনস্টল দেওয়ার পরে আমাদেরকে এরকম একটা বার চলে আসবে এখানে, বা আমরা যদি আমাদের স্টার্ট এখান থেকে ক্লিক করে এখান থেকে যদি আমরা জ্যাম এক্স লিখি, তাহলে এখানে আমাদের সেই উইন্ডোটা আমরা পেয়ে যাব। জ্যাম কন্ট্রোল প্যানেলটি পেয়ে যাব। জ্যাম কন্ট্রোল প্যানেলে যখন ক্লিক করব, তখন আমাদের সামনে এই দুইটা স্টপ হয়ে থাকবে, স্টার্ট এরকম হয়ে থাকবে। অ্যাপাচি, আমি বলেছিলাম অ্যাপাচি আমাদের দরকার হবে পিএইচপির জন্য, আর আমাদের একটা ডাটাবেস দরকার হয়। আপাতত আমরা মাইএসকিউএল স্টার্ট করলাম না, অ্যাপাচিটা স্টার্ট করলাম। তো অ্যাপাচিটা স্টার্ট হলো। এখানে পোর্ট দেখতে পাচ্ছেন 80 এবং 443। তো এখানে একটা প্রবলেম হয়, যারা আমরা আসলে স্কাইপ চালাই, আগের স্কাইপ চালাই, তো স্কাইপে যখন আমরা আমাদের সিস্টেমটা রান করি, তখন সাথে সাথে স্কাইপটা রান হয়ে যায়। সেই কারণেই এই 443 পোর্টটা ও দখল করে নেয়। তখন আমাদের এইখানের প্রবলেম হয়। সেই প্রবলেমগুলো হয় স্কাইপের পোর্টটি চেঞ্জ করতে হবে, না হয় আমাদের এই জ্যামের পোর্টটি চেঞ্জ করতে হবে। তো এই হলো বিষয়। তো জ্যামের পোর্টটি কীভাবে চেঞ্জ করতে, এখানে কনফিগারে ক্লিক করলে এখানে HTTP গেলে এখানে আপনার পোর্টটা চেঞ্জ করে নেওয়া যেতে পারে। এই যে 80 পোর্ট আছে, এখানে 81 করে দিবেন, এরকম আর কি পোর্ট চেঞ্জ করা যায়। অথবা স্কাইপের পোর্টটিও চেঞ্জ করা যায়, স্কাইপ থেকে কনফিগার করে নেওয়া যেতে পারে। তো এই প্রবলেমটি এখন আবার নতুন স্কাইপ যেটা আসছে, সেই স্কাইপে এই প্রবলেমটা করে না। ওকে, তো আমরা যখন এটাকে রান করলাম, রান করার পরে আমরা আমাদের উইন্ডোজে চলে আসবো। উইন্ডোজে লিখব লোকাল হোস্ট লিখে একটা ইন্টার প্রেস করব, দেখব কোনো কিছু আসে কিনা। লোকাল হোস্ট লেখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোকাল হোস্ট পরে একটা ড্যাশবোর্ড অটোমেটিক চলে আসছে। এরকম একটা সিনারিও, এরকম একটা ডিজাইন আমরা পাই কিনা, একটা ওয়েবসাইট পাই কিনা। যদি আমরা পেয়ে যাই, তাহলে বুঝতে পারবো আমাদের অ্যাপাচিটা অ্যাক্টিভ আছে। এখন এখান থেকে আমরা পিএইচপি ইনফোতে ক্লিক করব। পিএইচপি ইনফোতে ক্লিক করে চেক করে নিব আমার পিএইচপির কততম ভার্সন এখানে আছে। ওকে, তাহলে আমরা বলতে পারবো আমরা পিএইচপি কততম ভার্সন শিখতেছি। গেল 1 নম্বর। 2 নম্বর, আমরা পিএইচপি মাইঅ্যাডমিন এখন যাব না, পিএইচপি ইনফো, হাউ টু গাইড, এটা কিভাবে আমরা গাইড করতে হয় বিষয়গুলো এখান থেকে দেখে নেব। এবং এই জ্যাম্পে আমরা কি ইনস্টল দিতে পারবো, আমরা ওয়ার্ডপ্রেস পারবো, জুমলা পারবো, দুর্বল পারবো। ওকে, তারপরে এই মোটামুটি অনেক কিছু আমরা এখান থেকে ইনস্টল দিতে পারবো। ওকে, ওপেন কাট পারবো, তারপরে হচ্ছে ওকে
তো এই বিষয়গুলো আমরা এখানে বলতেছি, এগুলো তুমি ইনস্টল দিতে পারবা। তো আমার শেখার হচ্ছে PHP শেখা দরকার। তো অ্যাপাচি রান কমপ্লিট। ওকে, এখন এই PHP ফাইলের XAMPP-এর ভিতরে যদি আমরা অ্যাপাচি রান PHP রান করতে চাই তাহলে কিভাবে রান করব। তো চলুন কিভাবে রান করব। আমাদের PHP সফটওয়্যারটি সাধারণত সবাই মেইন ডিরেকশনে সি ড্রাইভে ইনস্টল দিয়ে থাকি, কিন্তু সি ড্রাইভে কখন ইনস্টল দিব না, সি ড্রাইভে কখন ইনস্টল দিব না, সি ড্রাইভে কখন ইনস্টল দিব না। ওকে, আমরা কোথায় দেবো? আমরা অন্য কোনো ড্রাইভে দিব। যখন আসলে ইনস্টল হবে সেই প্রসেস আমি দেখিয়ে দেবো, ডাউনলোড হচ্ছে দেখিয়ে দেবো কীভাবে সেটিং চেঞ্জ করতে হয়। তো এরপরে আমরা যে ড্রাইভে দেবো সেই ড্রাইভে চলে আসবো, অ্যান্ড আমরা জ্যাম নামে একটা ফোল্ডার পেয়ে যাব। এই ফোল্ডারে ক্লিক করব। এই ফোল্ডারে এসে htdocs, এই ফোল্ডারে এসে htdocs, এই হচ্ছে মেইন রুট। এখানে আমরা আমাদের একটা ডোমেইন ক্রিয়েট করে নিব, ইউনিক নাম, যে কি MAMUR মামুরজোর IT নামে একটা ডোমেইন ক্রিয়েট করে নিলাম। ফাইন, এই হলো আমার সার্ভার, htdocs-টা হচ্ছে আমার সার্ভার, অ্যান্ড এর ভিতরে একটা ডোমেইন ক্রিয়েট করে নিলাম মামুরজোর IT নামে। দ্যাটস ইট, শেষ। এখন যদি আমরা আমাদের এই ব্রাউজার থেকে লোকাল হোস্ট আমার হচ্ছে মেইন সার্ভার পাবলিক কি MAMUR মামুরজোর IT, দেন এন্টার। সার্ভারে চলে আসছি, আমার সার্ভার রান হয়ে গেছে, ইন্ডেক্স অফ মামুরজোর IT, এবং সেখানে কিছু নাই। এটা একটা কমন এরর, আমরা এরপরে দেখব কিভাবে কি করতে হয়। তো ইতিমধ্যে আমাদের সফটওয়্যারটি ইনস্টল প্রায় শেষ পর্যায়ে। এবার দেখব কিভাবে আমরা ইনস্টল দিতে পারি আমাদের কম্পিউটারে। তো ডাউনলোড হতে ডাউনলোড দিতে যে কোনো প্রবলেম হয় কিনা সে বিষয়টা আমরা চেক করে নিলাম। যদি প্রবলেম হতো, কেন হলো, সে বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব বলে আমি অন্য কাজগুলো সাথে সাথে করে নিচ্ছি। ফাইন, এটাকে আমরা অবশ্যই ওপেন করব, এবং এটা এই সফটওয়্যার, প্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে আমরা অবশ্যই প্রথম দিক থেকেই একটা সুন্দরভাবে সাজিয়ে রাখবো। সফটওয়্যার রিসোর্স, হ্যাঁ আমি ফোল্ডার রাখছি, এখানে রেখে দিবেন। দ্যাটস ইট। এখন এখানে আমরা জাস্ট কি করব, ইনস্টল রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারি, ওপেনে দিতে পারি, এটা কোনো সমস্যা নাই। আমরা এটাকে ইনস্টল দিলাম। এখন এখানে একটা প্রম দিবে, ইয়েস দিব, এগুলো আমরা জানি। ক্লিক ফিনিশ, এভাবে করে করা যায় খুব সহজেই। তারপরও আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে অন্য ড্রাইভে কিভাবে দিবেন। ওকে, তো অলরেডি একটা কমন বলেও আমি একে দিলাম, দেখেন আসবে নেক্সট। ফাইন, নেক্সট। এইখানে এসে আপনি ড্রাইভটা চেঞ্জ করে দিবেন, কিন্তু ড্রাইভটা চেঞ্জ করে দেওয়ার আগে এখানে একটা কি করতে হবে, কপি করতে হবে। এই ফোল্ডার নামটা কপি করতে হবে। এইখান থেকে যে ড্রাইভে যাবেন সেখানে ক্লিক করতে হবে। আমি অন্য ড্রাইভে চাচ্ছিলাম, অন্য ড্রাইভে গেলাম, অন্য ড্রাইভে অন্য কোনো ফোল্ডারের ভিতরে দিতে পারবো, এবং সেখানে এসে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে। যে ফোল্ডারটা কপি করছিলাম ওইটা এখানে পেস্ট করে দিবেন, দেন তারপরে এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিতে হবে। এখন ডাবল হবে না, ডাবল করলে ঝামেলা হবে। এই যে মনে করেন সেই ফোল্ডারটার নামটা এখানে সিলেক্ট করে দিবেন। দ্যাটস অবশ্যই ওই নামে হতে হবে। কোন নামে? এই যে নামটা এখানে প্রথম ছিল সেই নামে হতে হবে। কিন্তু যদি এটা সি ড্রাইভে থাকতো তাহলে অটোমেটিক ওর পাওয়ারে সি ড্রাইভে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে নিত, কিন্তু অন্য কোনো ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারে না। ওকে, তো এই হলো অন্য ফোল্ডারে অন্য ড্রাইভে ক্রিয়েট করে একটা সিস্টেম মেকানিজম। আপনাকে অবশ্যই একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে আগে, অ্যান্ড সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে, কিন্তু সি ড্রাইভে এটার দরকার হয় না। দেন নেক্সট ফিনিশ, সেট আপ কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল, আমি কেন ক্যান্সেল করতেছি, কারণ আমার এখানে ইনস্টল দেওয়া আছে। তো এই ছিল জ্যাম ইনস্টলেশন দেওয়া, এবং এর জ্যাম ডাউনলোড এবং ইনস্টলেশন, এবং জ্যাম কিভাবে অ্যাক্টিভ করে কাজ করতে হয় সেই বিষয়গুলো দেখে নিলাম। নেক্সট পর্বে আমরা পরবর্তী স্টেপ দেখব। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।